আমার যখন পায়ে যন্ত্রণা করে আমি ভাবি যন্ত্রণাটা আমার মা বোনেদের কাছে ছেড়ে দিই, ওদের দুটো করে পা আছে, ওই দুটো পা দিয়ে আমি হাঁটবো, ওই দুটো পা দিয়েই আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে কথা বলবো। তাই বলি বন্ধু, বিজেপির মতো পার্টি ইলেকশন আসলেই বলবে হরি হরি, আর পেছনে ডাকাতি করি। আমরা বলি হরি হরি, হরে কৃষ্ণ হরি হরি, আমরা তোমায় পুজো করি। আর এরা কি করে? হরি হরি, মুখে বলে হরি হরি আর পেছনে ডাকাতি করি। কপালে একটা তিলক কেটে মুখে পান বার চাবাতে চাবাতে লাল দিয়ে দুপাশ দিয়ে লাল পান বারের দাগ দেখা যাচ্ছে, আর গিয়ে বলছে ইসকো মারেঙ্গে উসকো মারেঙ্গে উসকো মারেঙ্গে, যা ইচ্ছা করে যাচ্ছে। আমি বলি বাংলায় ওদের জায়গা নয়, বাংলা ওদের ঘর নয়। বাংলা বাংলায় থাকবে, এগড়া এগড়ায় থাকবে, পটাশপুর পটাশপুরে থাকবে, দীঘা দীঘায় থাকবে, রামনগর রামনগরে থাকবে। আর যদি কেউ মনে করে কিছু গদ্দার নিয়ে এসে তারা মানুষের উপর অত্যাচার করবে, অনেক সহ্য করেছি, অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি, তার পরিণামে ওরা যা আমায় দিয়েছে জেনে রাখুন, আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না বিনা যুদ্ধে। এটা আমাদের লড়াই। তাই খেলা হবে, মা বোনেরা খেলা হবে, রান্না করতে করতে হাতা খুন্তি নিয়ে খেলা হবে, ভাই বোনেরা ফুটবল ক্রিকেট নিয়ে খেলা হবে, হাডুডুডু খেলা হবে, আর বিজেপিকে মাঠের বাইরে বের করে দেওয়া হবে, বিজেপিকে বোল্ড আউট করা হবে। তাহলে মনে রাখবেন, একটি ভোটও বিজেপিকে নয়, নো ভোট টু বিজেপি। সিপিএম কেও ভোট দেবেন না, কারণ সিপিএম আজকে হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপির সবচেয়ে বড় বন্ধু। একটার নাম জগাই, একটার নাম মাদাই, আর বিজেপি হচ্ছে গদাই। 3টে বন্ধু। সিপিএম কে ভোট দেওয়া মানে সেই হাড়মাদদের ভোট দেওয়া যারা দখল করেছিল, কঙ্কাল কাণ্ড করেছিল, সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে মেরেছিল, নন্দীগ্রামে 14ই মার্চ 10ই ডিসেম্বরের ঘটনা আপনাদের সবার মনে আছে। তাই একটা ভোটও নষ্ট করবেন না ভাই বোনেরা আমার। আপনারা যদি আমায় চান তাহলে মনে রাখবেন কে প্রার্থী দেখবেন না, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস জোড়া ফুল চিহ্নে জয়লাভ করলে তবেই কিন্তু আমি থাকবো। আর আমি থাকলে আপনারা দুয়ারে দুয়ারে রেশন পাবেন, দুয়ারে দুয়ারে টাকা পাবেন, দুয়ারে দুয়ারে স্বাস্থ্যসাথী পাবেন, দুয়ারে দুয়ারে কন্যাশ্রী পাবেন, দুয়ারে দুয়ারে রূপশ্রী পাবেন, সবকিছু পাবেন। কৃষক বন্ধু টাকা পাবেন, কৃষকরা 10,000 টাকা করে পাবেন, সংখ্যালঘুরা পাবেন। 2 কোটি ছেলে মেয়ের ওপর 2,30,00,000 ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়ে আমি পড়াচ্ছি। আর ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 97% সংখ্যালঘু ছেলে মেয়েরা আজকে ইঞ্জিনিয়ার, WBCS, IAS, IPS তৈরি হচ্ছে। এটা আমার গর্ব। আর আমি চাই না কোনো দাঙ্গা হোক, বিভেদ হোক। ভুলে গেছেন আপনারা, NPR চালু করেছিল 6 মাস আগে। কি বলছে? তোমার বাবা মায়ের, তোমার ঠাকুর দাদার সার্টিফিকেট নিয়ে এসো, তা নাহলে তুমি এদেশের নাগরিক নও। সেই নিয়ে আমি আন্দোলন করেছিলাম, মনে আছে? ঘন্টা বাজিয়ে বাজিয়ে আন্দোলন করতাম আর বলতাম কোনো NPR এখানে করতে দেব না। মনে রাখবেন, আমরা একমাত্র রাজ্য, আমি NPR বিজেপিকে করতে দিইনি আর কোনোদিন করতে দেবও না। এটা মাথায় রেখে দেবেন। আমি চাই আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা যারা রেশন নেয়, যারা বাড়িতে আছেন, যারা ছেলেমেয়েরা পড়াশোনা করেন, সে অটোওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, টোটো হোক, কন্ট্রাক্টর হোক, দোকানদার হোক, 100 দিনের কাজের লোক হোক, ICDS হোক, আশা হোক, সিভিক হোক, ভলেন্টিয়ার হোক, যেই হোক, শিক্ষক শিক্ষিকা হোক, অধ্যাপক অধ্যাপিকা হোক, সবাই কিন্তু মনে রাখবেন আপনারাই বাংলার অহংকার, আপনারাই বাংলার অলংকার, আপনারাই থাকবেন, ওরা চলে যাবে। তাই বলবো, বিদায় দাও, বিদায় দাও বিজেপিকে, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও বিজেপিকে, বিদায় দাও। চাই না, চাই না বিজেপিকে, চাই না, চাই না, চাই না মোদির মুখ দর্শন করতে, চাই না, চাই না, চাই না নোটবন্দি, চাই না, চাই না, চাই না দাঙ্গা, চাই না, চাই না, চাই না লুঠেরা, চাই না, চাই না, চাই না দুর্যোধন, চাই না, চাই না, চাই না দুঃশাসন, চাই না, চাই না,
চাই না মির্জাফর, চাই না, চাই না, চাই না বহিরাগত গুন্ডা, চাই না। ইলেকশনের আগে বহিরাগত গুন্ডাদের দিয়ে আপনাদের ভয় দেখাবে, বুথ দখল করার চেষ্টা করবে। যারা প্রার্থী আছে মনে রাখবেন, যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় বা ইলেকশনের আগে শুরুতে যখন টেস্ট হয়, 30টা টেস্ট হয়, এজেন্টরা শুনে রাখুন, ওই 30টা টেস্টের পরে চালিয়ে দেয়, ওটা দুবার করে অন অফ হবে, তবে চালু হবে। 3 হচ্ছে ভোট বাক্স পাহারা দিয়ে রাখতে হবে 1 মাস, কাউকে কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স দখল করতে না পারে। 20-25 জনের করে টিম রাখবেন ভোট বাক্স পাহারা দেওয়ার জন্য। যদি সেন্ট্রাল পুলিশের কেউ বলে বা রাজ্য পুলিশের যে আপনারা চলে যান, আমরা দেখে নেব, নিজেদের রক্ষা করতে হবে, মনে রাখবেন ওটা ওদের কাজ নয়, এটা আমাদের কাজ। ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। আর বলি, আপনাদের সাথে আমার আবার দেখা হবে, আমি একটু সুস্থ হয়ে যাই, আবার ভোটে জিতে আপনাদের কাছে আসব। আপনারা যদি আমাকে চান, বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের সরকার চান, তাহলে মনে রাখবেন আপনার একটা ভোট জোড়া ফুলে ভোট। আপনারা জানেন মা ভাই বোনেরা, এই নির্বাচনটা কিন্তু দিল্লির নির্বাচন নয়, এটা কিন্তু বাংলার নির্বাচন। এটা দিল্লির নির্বাচন নয়, এটা কিন্তু বাংলার নির্বাচন। এবং আপনারা যদি আমাকে চান, তাহলে মনে রাখবেন প্রার্থী এখানে কি হলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনারা মমতা ব্যানার্জিকে যদি চান, তাহলে বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার গড়তে একটা করে ভোট আপনারা তৃণমূল কংগ্রেস চিহ্নে, জোড়াফুল চিহ্নে দয়া করে দেবেন। যে মা ভাই বোনেরা এত কষ্ট করে এসছেন, মা বোনেরা তারা জানেন কিভাবে কত দূর দূর থেকে হেঁটে এসছেন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা, আমার মায়েরা, আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা, যন্ত্রণা করছি, একটা হেলান দাও। আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, যে আপনারা জানেন যে এই নির্বাচনটা বাংলায় নির্বাচন, এবং এই নির্বাচনটা আপনারা আমাকে চাইলে ভোটটা আমাকে দেবেন দয়া করে। গত 8-9 বছর আপনারা দেখেছেন, 1 বছর তো কোভিড হয়ে গেল। কোভিডের সময় আমরা কিভাবে মানুষের সেবা করেছি, আর কোভিডের পরেও, তার আগেও এই যে তমলুক ব্লক, মহিষাদল, ওদিকে আমার ময়না, ওদিকে পাঁশকুড়া, আপনারা জানেন ওদিকে নিমতৌরি ব্লকে দেখতে পাচ্ছেন একটা কত বড় বিল্ডিং তৈরি হয়েছে, যেখানে জেলা শাসকের কাজ চলছে, সমস্ত দপ্তরগুলোর কাজ চলছে। এটা কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। তমলুকে মেডিকেল কলেজ করছি আমরা, তমলুকে বিশ্ববিদ্যালয় মাতঙ্গিনী হাজরার, মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয় তমলুকে তৈরি হচ্ছে। আপনারা জানেন এমনকি মাতঙ্গিনী হাজরার নামে এখানে শহীদ মাতঙ্গিনী কলেজও তৈরি হয়েছে। মৎস্য চাষীদের জন্য 3,56,000 পুকুর কেটেছি আমরা। মেদিনীপুরের মৎস্য চাষীরা হচ্ছে আমার গর্ব। আগে মৎস্য চাষীরা পুকুরে গিয়ে হারিয়ে যেত, সমুদ্রে গিয়ে কেউ খোঁজ নিত না। আমরা তাদের জন্য আইডেন্টিটি কার্ড করেছি। তারা যদি কোথাও গিয়ে হারিয়ে যায়, কে কোথায় আছে সেটা আমরা ট্র্যাক করলে পেয়ে যাই। আমরা মৎস্যজীবীদের জন্য বাড়ি থেকে শুরু করে, জাল কিনে দেওয়া থেকে শুরু করে, তাদের প্রায় 130 কোটি টাকা দিয়ে আমরা সাহায্য করেছি। আপনারা জানেন এটা নয় যে বিজেপির মতো আমরা বলি করব, আমরা করেছি। কন্যাশ্রী পান আপনারা, কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী হয়েছে, সবুজ সাথী সাইকেল পান, 10,000 টাকা স্মার্টফোনের পেয়েছেন 12 ক্লাসের ছেলেমেয়েরা। আগামী দিন 12 ক্লাসের ছেলেমেয়েরা আবার 10,000 টাকা করে পাবে, সারা জীবন এটা চলবে, মাথায় রাখবেন। সবুজ সাথী সাইকেল
ক্লাস 9-এ উঠলেই পাবেন। বিনা পয়সায় রেশন আপনারা পাচ্ছেন। আগে 2 টাকা কিলো চাল ছিল, আমরা চাষিদের থেকে চালটা কিনতাম, কিনে সেই চালটা 31 টাকায় কিনতাম, কিনে 29 টাকা আমরা দিতাম, আর 2 টাকা মানুষকে দিতে হতো। এখন তো বিনা পয়সায় করে দিয়েছি রেশন। এই রেশন বিনা পয়সায় চান চলুক, বিনা পয়সায় রেশন চলবে। আর আগামী দিন আমরা দরজায় দরজায় মানুষের রেশন পৌঁছে দেবো, আপনাদের বাড়িতে দোকানে যেতে হবে না। যে মা বোনেরা আছেন তারা সংসার চালিয়ে লক্ষ্মী ভান্ডারে একটু একটু পয়সা জমিয়ে রাখেন, একটু হাত খরচার জন্য। এখন সেটাও নেই, নোটবন্দির ফলে চলে গেছে। আমাদের সরকার ক্ষমতা আসলে আমরা সব মেয়েদের, সব মায়েদের পরিবারের 500 টাকা করে হাত খরচা দেবো, তারা ওইটা নিয়ে তারা খরচা করবে। আর ট্রাইবেল আদিবাসীদের জন্য ওটা 1000 টাকা হবে। আমাদের কৃষক বন্ধুরা যাদের বছরে 6000 টাকা দিই, ওই টাকাটা 10,000 টাকা পাবেন। 10,000 টাকা করে আগামী দিন দেওয়া হবে। স্টুডেন্টরা যারা পড়াশোনা করেন, মা বাবাদের খুব কষ্ট হয় ভালো স্কুলে পড়াতে, ভালো কলেজে পড়াতে। সেই জন্য আমরা ঠিক করেছি 10 লাখ টাকা করে একটা ক্রেডিট কার্ড স্টুডেন্টদের দিয়ে দেবো। এর জন্য কারো দরকার নেই কারো সাহায্যের, তারা ডাইরেক্ট পেয়ে যাবে এবং এই টাকা দিয়ে তারা পড়াশোনা চালাবে মাত্র 4% ইন্টারেস্টে। তারা পড়াশোনা চালাতে পারে, অন্য কিছুও করতে পারে। এমএসএমই, স্মল শিল্প, এমএসএমইতে আমরা 5 লক্ষ কোটি টাকার ওপর 5 লক্ষ কোটি টাকার ওপর 5 লক্ষ আমরা ইনভেস্ট করছি, যাতে অনেক এমএসএমই কাজ হয়। আমি বীরেন্দ্রনাথ শাসমল, সুশীল ধারা, সতীশ সামন্ত থেকে শুরু করে মাতঙ্গিনী থেকে শুরু করে সবাইকে প্রণাম জানিয়ে বলি, এই রাজ্যে অনেক কাজ হয়েছে, আগামী দিন আরো হবে। আমরা শুধু মুখে বলি না, হবে, আমরা করে দেখাই। সোমেন্দ্রনাথ মহাপাত্র জেনে রাখবেন, এমনকি ঝাড়খণ্ডে ঘাটশিলাতেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেগুলো সমস্ত উন্নয়ন করে দিয়েছে। আরও কিন্তু কাজের লোক। যদি মনে করেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, বাড়িতে বাড়িতে রেশন পাবেন, বাড়িতে বাড়িতে টাকা হাত খরচা পাবেন, স্টুডেন্টরা 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড পাবেন, 10,000 টাকা স্মার্টফোনে পাবেন, সবুজ সাথী পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, আর কৃষকদের টাকাটা 6,000 টাকা পেতেন, ওটা 10,000 টাকা করে দেওয়া হবে। কোনো বিচার নেই, সাংবাদিকরাও গ্রেপ্তার, রাজনৈতিক লোকেরাও গ্রেপ্তার, প্রশাসনের লোকেদের বিরুদ্ধেও বিদ্রোহ। এরা এমনই একটা সরকার, ভোটে জেতার আশা নেই, তাই কলাকুশলী করে। কলাকুশলী করে মোদি যখন বক্তৃতা দেয় দেখবেন সামনে একটা হালকা মাইক আছে, চোখে আপনারা ওটা দেখতে পাবেন না, ওটা হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। 2 লাইন বাংলা লিখে নিয়ে আসে, আর নিয়ে এসে বলে, কেমন আছো বাংলা? আমরা বলি বাংলা ভালো আছে, আপনি যান, আপনি দিল্লি সামলান। বলে পরিবর্তন আনবে। পরিবর্তন তো আমাদের স্লোগান, আমরা দিল্লিতে পরিবর্তন আনবো, বাংলায় জিতে দিল্লিতে পরিবর্তন আনবো। পরিবর্তন 2011-য় আমার স্লোগান। আমার স্লোগান তুমি চুরি করবে কেন, টুকলি করবে কেন? টুকলিবাজ বড় বড় কথা বলে, জোরদার জমিদার, দুরাচারী, সর্বনাশী, দাঙ্গাকারী, মা বোনদের উপর অত্যাচারী, কৃষকদের অধিকার কেড়ে নেওয়াকারী, ছাত্র যৌবন একটা চাকরি হয়নি, আরো 2 কোটি ছাত্র যৌবন বেকার হয়ে গেছে। যখন লকডাউন হলো, আমি 300 ট্রেনে করে আমার ভাই বোনদের বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আর মোদীদের জন্য 100 লোক মারা গিয়েছিল, যারা বাইরের শ্রমিক, তাদের একটা ট্রেনে আসতে দেয়নি, তাদের একটা পয়সা দেয়নি। আমি মুম্বাইতে টাকা পাঠিয়েছি, ভেলোরে টাকা পাঠিয়েছি, এই করে করে ওদের সাহায্য করেছি। এখন ওদের বলি তোমরা ফিরে এসো।
আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, আরো হবে। আমি জরি শিল্প করে দেবো, আমি সোনা শিল্প করে দেবো। আমরা ইতিমধ্যেই করছি, দাসপুর গিয়ে আমরা সোনার হাত করছি। চিন্তা করার কোনো কারণ নেই। চলে এসো ভাই বোনেরা আমার, সকলে ভালো থেকো। আমি এটুকু বলে মা বোনদের বলবো, খেলা হবে, হাতা খুলতে একটু নাড়ানো হবে, এক গালে থাপ্পড় দিলে আর একটা গালে হবে। মা বোনেরা আমার সম্পদ, মা বোনেরা আমার সাথে থাকুন। আমার একটা পা, আমি চলতে পারছি না, কিন্তু মনে রাখবেন আগে আমার মাথায় মেরেছে, আমার মাথায় অনেক আঘাত। দুটো হাত ভেঙে দিয়েছে, দুটো হাত আমার অপারেশন হয়েছে, পেটে আমার 3 বার অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে, কোমরে মেরেছে, কোমরেও আমার বেল্ট পরে চলতে হয়। এখন আমার পায়ে আঘাত করেছে, এত জোর আঘাত যে আমি একটা পা ফেলতে পারছি না। ভেবেছিলাম হয়তো করতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করলাম তখন, আরে আমার মা বোনেদের তো দুটো করে পা আছে, আমার একটা পা নাইবা থাকলো, মা বোনেদের ওই দুটো পায়ে হেঁটে আমি মানুষের কাছে পৌঁছে যাব। এই যে আপনারা পৌঁছে যাচ্ছেন, এটাই আমাকে সবচেয়ে ভালো করার অনুপ্রেরণা। আপনারা ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকবেন। এত কষ্ট করে গরমের মধ্যে এসেছেন, আমি অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক নমস্কার জানাই, অনেক সালাম জানাই। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার। মা বোনদের প্রণাম, বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও সালাম, ছাত্র যৌবনকে অনেক অনেক অভিনন্দন। এবার আমি যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করবো, করে বলবো, মা গো, আমার সকল পরিবারকে ভালো রেখো। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। ওম মহাদেবং মহাত্তারং মা যোগী মহেশ্বরং মা পাপোহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তু ব্রাহ্মণ্য দেবায় গৌহিতায় চ ব্রাহ্মণ্য কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মাগো, সবার কল্যাণ করে গেলাম। আমি আমার সংখ্যালঘু ভাইদের বলবো, ভাই বোনেদের, আপনারা একটু দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার খ্রিস্টান ভাই বোনেদের বলবো, গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমি বৌদ্ধ আমার আদিবাসী ভাই বোনেদের, শিব তপস্বী বন্ধুদের সবাইকে বলবো, জয় জোহার, জয় আম্বেদকর, জয় রবীন্দ্রনাথ, জয় বিদ্যাসাগর, জয় মাতঙ্গিনী, জয় বীরেন্দ্র শাসমল, জয় সতীনাথ, জয় আমাদের এখানকার সতীশ সামন্ত থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে সবাই। আপনারা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ইংরেজদের পরাজিত করেছেন, এবার একবার বিজেপিকে পরাজিত করুন, যাতে আগামী দিন ভারতবর্ষের মানুষ আপনাদের সালাম জানায়, আপনাদের প্রণাম জানায়। আর বিজেপিকে বাংলায় জিতেই মনে রাখবেন, আমরা বিজেপিকে হারানোর ব্যবস্থা করব। দিল্লি থেকে বিজেপি না গেলে ব্যাংক বন্ধ হয়ে যাবে, রেল বন্ধ হয়ে যাবে, কল বন্ধ হয়ে যাবে, ইন্স্যুরেন্স বন্ধ হয়ে যাবে, দোকানপাট কেড়ে নেবে, জমি কেড়ে নেবে, শস্য লুট করে নেবে, মা বোনদের সম্মান হানি হবে। সুতরাং মনে রাখবেন, নো বিজেপি, নো ভোট টু বিজেপি। আমি বামপন্থী বন্ধুরা কেউ থাকলেও বলবো, আপনার ভোটটা বামপন্থীকে দিয়ে নষ্ট। আমার যখন পায়ে যন্ত্রণা করে, আমি ভাবি যন্ত্রণাটা আমার মা বোনেদের কাছে ছেড়ে দিই। ওদের দুটো করে পা আছে, ওই দুটো পা দিয়ে আমি হাঁটবো, ওই দুটো পা দিয়েই আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে কথা বলবো। তাই বলি বন্ধু, বিজেপির মতো পার্টি ইলেকশন আসলেই বলবে হরি হরি, আর পেছনে ডাকাতি করি। আমরা বলি হরি হরি, হরে কৃষ্ণ হরি হরি, আমরা তোমায় পুজো করি। আর এরা কি করে? হরি হরি, মুখে বলে হরি হরি, আর পেছনে ডাকাতি করি। কপালে একটা তিলক কেটে মুখে পান বার চাবাতে চাবাতে, লাল দিয়ে দুপাশ দিয়ে লাল পান বাহারের দাগ দেখা যাচ্ছে, আর গিয়ে বলছে ইসকো মারেঙ্গে উসকো মারেঙ্গে উসকো মারেঙ্গে, যা ইচ্ছা করে যাচ্ছে। আমি বলি বাংলায় ওদের জায়গা নয়, বাংলা ওদের ঘর নয়। বাংলা বাংলায় থাকবে, এগড়া এগড়ায় থাকবে, পটাশপুর পটাশপুরে থাকবে,
দীঘা দীঘায় থাকবে, রামনগর রামনগরে থাকবে। আর যদি কেউ মনে করে কিছু গদ্দার নিয়ে এসে তারা মানুষের উপর অত্যাচার করবে, অনেক সহ্য করেছি, অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি, তার পরিণামে ওরা যা আমায় দিয়েছে জেনে রাখুন, আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না বিনা যুদ্ধে। এটা আমাদের লড়াই। তাই খেলা হবে, মা বোনেরা খেলা হবে, রান্না করতে করতে হাতা খুন্তি নিয়ে খেলা হবে, ভাই বোনেরা ফুটবল ক্রিকেট নিয়ে খেলা হবে, হাডুডুডু খেলা হবে, আর বিজেপিকে মাঠের বাইরে বের করে দেওয়া হবে, বিজেপিকে বোল্ড আউট করা হবে। তাহলে মনে রাখবেন, একটি ভোটও বিজেপিকে নয়, নো ভোট টু বিজেপি। সিপিএম কেও ভোট দেবেন না, কারণ সিপিএম আজকে হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপির সবচেয়ে বড় বন্ধু। একটার নাম জগাই, একটার নাম মাধাই, আর বিজেপি হচ্ছে গদাই। 3টে বন্ধু। সিপিএম কে ভোট দেওয়া মানে সেই হাড়মাদদের ভোট দেওয়া যারা দখল করেছিল, কঙ্কাল কাণ্ড করেছিল। সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে মেরেছিল, নন্দীগ্রামে 14ই মার্চ 10ই ডিসেম্বরের ঘটনা আপনাদের সবার মনে আছে। তাই একটা ভোটও নষ্ট করবেন না ভাই বোনেরা আমার। আপনারা যদি আমায় চান তাহলে মনে রাখবেন কে প্রার্থী দেখবেন না, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস জোড়া ফুল চিহ্নে জয়লাভ করলে তবেই কিন্তু আমি থাকবো। আর আমি থাকলে আপনারা দুয়ারে দুয়ারে রেশন পাবেন, দুয়ারে দুয়ারে টাকা পাবেন, দুয়ারে দুয়ারে স্বাস্থ্যসাথী পাবেন, দুয়ারে দুয়ারে কন্যাশ্রী পাবেন, দুয়ারে দুয়ারে রূপশ্রী পাবেন, সবকিছু পাবেন। কৃষক বন্ধু টাকা পাবেন, কৃষকরা 10,000 টাকা করে পাবেন, সংখ্যালঘুরা পাবেন। 2 কোটি ছেলে মেয়ের ওপর 2 কোটি 30 লক্ষ ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়ে আমি পড়াচ্ছি। আর ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 97% সংখ্যালঘু ছেলে মেয়েরা আজকে ইঞ্জিনিয়ার, WBCS, IAS, IPS তৈরি হচ্ছে। এটা আমার গর্ব। আর আমি চাই না কোনো দাঙ্গা হোক, বিভেদ হোক। ভুলে গেছেন আপনারা, NPR চালু করেছিল 6 মাস আগে। কি বলছে? তোমার বাবা মায়ের, তোমার ঠাকুর দাদার সার্টিফিকেট নিয়ে এসো, তা নাহলে তুমি এদেশের নাগরিক নও। সেই নিয়ে আমি আন্দোলন করেছিলাম, মনে আছে? ঘন্টা বাজিয়ে বাজিয়ে আন্দোলন করতাম আর বলতাম কোনো NPR এখানে করতে দেব না। মনে রাখবেন, আমরা একমাত্র রাজ্য, আমি NPR বিজেপিকে করতে দিইনি, আর কোনোদিন করতে দেবও না। এটা মাথায় রেখে দেবেন। আমি চাই আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা যারা রেশন নেয়, যারা বাড়িতে আছেন, যারা ছেলেমেয়েরা পড়াশোনা করেন, সে অটোওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, টোটো হোক, কন্ট্রাক্টর হোক, দোকানদার হোক, 100 দিনের কাজের লোক হোক, ICDS হোক, আশা হোক, সিভিক হোক, ভলেন্টিয়ার হোক, যেই হোক, শিক্ষক শিক্ষিকা হোক, অধ্যাপক অধ্যাপিকা হোক, সবাই কিন্তু মনে রাখবেন আপনারাই বাংলার অহংকার, আপনারাই বাংলার অলংকার, আপনারাই থাকবেন, ওরা চলে যাবে। তাই বলবো, বিদায় দাও, বিদায় দাও বিজেপিকে, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও বিজেপিকে, বিদায় দাও। চাই না, চাই না বিজেপিকে, চাই না, চাই না, চাই না মোদির মুখ দর্শন করতে, চাই না, চাই না, চাই না নোটবন্দি, চাই না, চাই না, চাই না দাঙ্গা, চাই না, চাই না, চাই না লুঠেরা, চাই না, চাই না, চাই না দুর্যোধন, চাই না, চাই না, চাই না দুঃশাসন, চাই না, চাই না, চাই না মির্জাফর, চাই না, চাই না, চাই না বহিরাগত গুন্ডা, চাই না। ইলেকশনের আগে বহিরাগত গুন্ডাদের দিয়ে আপনাদের ভয় দেখাবে, বুথ দখল করার চেষ্টা করবে। যারা প্রার্থী আছে মনে রাখবেন, যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় বা ইলেকশনের আগে শুরুতে যখন টেস্ট হয়, 30টা টেস্ট হয়, এজেন্টরা শুনে রাখুন, ওই 30টা টেস্টের পরে চালিয়ে দেয়, ওটা 2বার করে অন অফ হবে, তবে চালু হবে। 3 হচ্ছে ভোট বাক্স পাহারা দিয়ে রাখতে হবে 1 মাস, কাউকে কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স দখল করতে না পারে। 20-25 জনের করে টিম রাখবেন ভোট বাক্স পাহারা দেওয়ার জন্য। যদি সেন্ট্রাল পুলিশের কেউ বলে বা রাজ্য পুলিশের যে আপনারা চলে যান, আমরা দেখে নেব, নিজেদের রক্ষা করতে হবে, মনে রাখবেন ওটা ওদের কাজ নয়, এটা আমাদের কাজ। ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। আর বলি, আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমি একটু সুস্থ হয়ে যাই,
আবার ভোটে জিতে আপনাদের কাছে আসব। আপনারা যদি আমাকে চান, বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের সরকার চান, তাহলে মনে রাখবেন আপনার একটা ভোট জোড়া ফুলে ভোট।